আমাদের প্রিয় নেতা আব্দুল মালেক, এখানে উপস্থিত টিএস বাইদিয়া ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আনোয়ার হোসেন খান, এখানে উপস্থিত নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদার হোসেন, শিলফুলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন ইজাদ্দার, জাতীয়তাবাদী তাঁতি দলের খুলনা জেলার সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, জাতীয়তাবাদী জাসাসের সদস্য সচিব এ কে আজাদ, এখানে উপস্থিত শিলফুলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস, যুব নেতা হোসেন মল্লিক, বিএনপি নেতা কবির হোসেন, জাহিদ ইমরান, যুব দলের সাগর, রয়েল আজম, রবি, রূপসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সহ, আসলে অনেকের নাম বাদ পড়তে পারে, কেউ কষ্ট পাবে না, আসলে সবাইকে খেয়াল করা সম্ভব হচ্ছে না, সহ এই অঞ্চলে আমার প্রাণপ্রিয় মুরব্বী এবং যুবক ভাইয়েরা, আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করি যে উচ্ছল যুবকরা আজকে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই যুবকরা এদের এই প্রচেষ্টায় যুব সমাজকে আবার খেলাধুলোর মধ্যে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, যে কার্যক্রম শুরু করেছে, আমি তাদেরকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মাদক মুক্ত সমাজ গড়তে গেলে যুব সমাজকে খেলাধুলোর মধ্যে ফিরিয়ে আনতে হবে। তার কারণেই এই উদ্যোগ আমাদের সকলকে নিতে হবে, যে যুব সমাজ আবার মাঠে থাকবে, খেলাধুলো করবে, পড়াশোনা করবে, সমাজে গঠনে কাজ করবে, মাদক থেকে বিমুখ হয়ে ফিরে আসবে, এটা আমাদের চাওয়া। এই জন্য এদেরকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 16-17টি বছর এই অঞ্চল নয়, সারা বাংলাদেশের মানুষের পরে একটি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার চলেছে। স্বাধীনভাবে কেউ কথা বলতে পারে নাই, সত্য বাক্যটি কেউ উচ্চারণ করতে পারে নাই, সত্য কথা সমাজে দাঁড়িয়ে কেউ মাথা উঁচু করে বলতে পারে নাই। কথা বলতে গেলে কণ্ঠরোধ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জেলখানায় নিক্ষেপ করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মেরে রক্তাক্ত করা হয়েছে। প্রতিবাদের কোনো ভাষা ছিল না। আমরা সকলেই এই অত্যাচারের শিকার হয়েছি। আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে আমাদের 16টি বছরের রাজপথে ঘাম ছড়িয়ে আমরা এদেশের মানুষকে স্বৈরা শাসক মুক্ত করেছি। হাসিনা পালিয়ে গিয়েছে। 5 তারিখের আগে আমরা দেখেছি যারা বিএনপির পরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, যারা বিএনপির পরে হামলা করেছে, মামলা দিয়েছে, 5 তারিখের পরে তারা আমাদের মিছিলে সামিল হতে চায়। আমরা দেখেছি যারা আমাদের নির্বাচনে ভোট কেটে বাক্স ভরেছে, তারা এখন বিএনপির কমিটি ভাগাভাগি করে মানুষকে পদ দেয়। তারা গলা উঁচু করে বলে অমুকের লোক পদ পাবে না, অমুক পদ পাবে। আমি দাঁড়িয়ে এই কর্মীদের মাঝে বলে যেতে চাই, অগ্নি মশালের মতো হাসিনার বিরুদ্ধে খুলনার রাজপথ আমরা কম্পিত করেছিলাম। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য হাসিনার ওই রক্ত চক্ষুর কাছে আমরা মাথা নত করি নাই। আমরা প্রতিবাদ করেছি রাজপথে দাঁড়িয়ে। আমরা আজও তোমাদের ওই রক্ত চক্ষুর ভয় আর অর্থ দিয়ে নেতাদের কিনে বিএনপি সাজবা, বিএনপির বড় নেতা হওয়া, আমরা ওটা মানি না।
তোমরা কি মনে করেছ বিস্ফোরণ দেখো নাই? কোন বন্ধু সমিতির কাছে অর্থ দিয়ে বিএনপির নাম বুকে লেখা যাবে না। কর্মীরা বিস্ফোরণ ঘটাবে। এই কর্মীদের উত্ত্যক্ত করো না, এই কর্মীদের আঘাত করো না। এরা রাজপথের অগ্নিমশাল, এরা হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের স্লোগান। এরা হাসিনার সামনে বুক পেতে বুক ঝাঁঝরা করা, অনেকের বুকে গুলির চিহ্ন আছে। এরা সেই কর্মী। তোমরা কোথায় ছিলে? ঘরের আড়ালে আমলীগের অফিসে, আমলীগের ঘাড়ে হাত দিয়ে ঘুরেছ। আজকে বড় বিএনপি শাস্তি ইচ্ছে করে। আমি এই কর্মীদের বলে যেতে চাই, ভয় পাওয়ার কিছু নাই। রাজপথে তোমাদের সাথে নিয়ে আমি থাকব। কোন অত্যাচার, কোন নিপীড়ন, কোন অপকর্ম, কোন অন্যায় দাবি বিএনপি নেতা কর্মীর উপর চাপানো চলবে না। প্রিয় বন্ধুরা, যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ হাসিনা পালিয়ে গিয়েছে, অনেক যুদ্ধ আমাদের বাকি আছে। আমাদের এখনো প্রস্তুত থাকতে হবে একটি দেশে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। যা যা করার প্রয়োজন তা ইনশাল্লাহ আমরা করব। এই দেশে একটি সুন্দর নির্বাচন হবে। এই দেশের মানুষ তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। সেই প্রক্রিয়ায় যেদিন আসবে সেই দিন হব আমরা শান্ত। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই অঞ্চলের এই যুব সমাজকে বলে যেতে চাই, তোমরা পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় এই খেলাধুলার আয়োজন করো। যুব সমাজকে মাদক থেকে দূরে সরানোর জন্য এই প্রক্রিয়া আমাদের কাজে লাগাতে হবে। যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। যুব সমাজকে বইয়ের মধ্যে ফিরিয়ে নিতে হবে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে। এই প্রয়াস, এই প্রচেষ্টা আমাদের সংগ্রামের মতো চলবে ইনশাআল্লাহ। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজকদের আবারও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।